নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও আজ এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে প্রচণ্ড কুয়াশা। এই যে চাবি নিয়ে এসেছি, এখন তালা খুলবো। আমার ঘর ছাদ দেওয়া হয়ে গেছে। আর বাবাইয়ের আজকে 8:30টায় পড়া, আর গুড়িয়ারও স্কুল আছে, আবার 1টার থেকে গার্জিয়ান মিটিং আছে, সেখানেও যেতে হবে। আজকের ব্লগটা কি করব কিছু বুঝতে পারছি না। চলো দেখতে থাকো, শুরু তো করলাম। সকাল থেকে বুঝতেই পারছিলাম না আমি স্কুলে যাব না দীপঙ্কর যাবে দিতে। আমি ভেবেছিলাম আজকে দুপুর টাইমে আমি যাব, ওকে একবারে দীপঙ্কর যখন আনতে যাবে ওর সাথে আমি যাব, আর গুড়িয়াকে দীপঙ্কর নিয়ে চলে আসবে, আমি মিটিং শেষ করে তারপর আসব। কিন্তু কি হলো বলো তো, ও বলছে আমার উঠতে আজকে ঠান্ডা লাগছে, আমি পুজো দিব, তারপর আমি যেতে সময় পাবো না, এমনটাও বলছিল। তারপর আমি কি করলাম, যেহেতু আমাকে স্কুলে নিয়ে যেতে হবে, আর তাড়াহুড়ো করে কাজ করা শুরু করে দিলাম। একদম নাকে মুখে দমই পাচ্ছিলাম না যে কিভাবে সমস্ত কাজটা সারবো। দেখবে বাড়ির সমস্ত কাজ সেরে তারপর বাড়ি থেকে একবারে বার হওয়া প্রচণ্ড চাপের হয়ে যায়। আর আজকে বাবায়েরও সকালে পড়া আছে, ও পড়ার থেকে আসবে, তারপর ও তো খাবে, ওর তো খিদা পেয়ে যায় না, যেহেতু সকালবেলায় ও পড়তে যায়। আর ওর একটা অভ্যাস আছে, ঘুম থেকে উঠে ব্রাশ করেও কিছুই খেতে পারে না। আমি বলি একটা বিস্কুট অন্তত খেয়ে, জল খেয়ে পড়তে যেতে, ও বলে আমি ওটাও খেতে পারবো না, আমার অস্বস্তি লাগবে, শরীর ভালো লাগবে না, তার কারণেও খায় না। তা ওর তো যখন পড়া হয়ে যাবে, যেহেতু দুটো পড়া আছে আজকে, একটা শেষ হবে আর একটা পড়া শুরু হবে। আমার ছাদ দেওয়া কমপ্লিট হয়ে গেল, হঠাৎই দেখলাম এই গোলাপ গাছটায় কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে। তোমাদের কেমন লাগছে বলো? কালারটা কিন্তু বেশ সুন্দর। আমি কিন্তু আরও কয়েকটা গোলাপ ফুলের গাছ লাগিয়েছিলাম, কিন্তু সেই গাছগুলোতে না একদম ফুল হয় না। সেই গাছগুলো আমি জলপেশ মেলার থেকে কিনেছিলাম। হয়তো কিভাবে ওটা কলম করে বানিয়েছিল যে ফুলই হয় না, বুঝতে পারি না। রেডি হয়ে বেরিয়ে পড়লাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কি বানিয়েছি বলবো সবটাই। ফটাফট করে বানিয়ে ফেললাম ভাত, ডাল, তারপর আলু সেদ্ধ, এটা বানিয়েছি। এখন ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে মেখে খেয়ে এসেছি, গুড়িয়াকেও খাইয়ে দিয়েছি। আর ম্যাগি বানিয়েছি টিফিনের জন্য, আর ম্যাগি বাবাইয়ের জন্যও রেখেছি। আর আমি যেহেতু এর আগের দিনের মাংস ছিল ফ্রিজে, যে ঝাল আর ঝাল ছাড়া দুরকম মাংস করেছিলাম, দুটোই আছে, আজকে মোটামুটি ভালোভাবেই চলে যাবে। আর এখানে আমি স্কুলে চলে আসলাম, এখন স্কুলের গেটে পৌঁছে যাব, দেখতেই পাবে। আর কি বলো তো, আমি সেরকম কিছু স্কুলে যাওয়ার পর কিচ্ছু শেয়ার করতে পারিনি, কিছু দেখাতে পারিনি। একবারে বাড়িতে যাব, তারপরেই তোমাদেরকে দেখাবো। কারণ কি, বাড়িতে যা করি একটা বাচ্চার স্কুল, তো স্কুলে গিয়ে ভিডিও করাটা আমার ঠিক বলে মনে হয় না, তার কারণে আমি সেটা তুলিনি। আর তুললেও তোমার ওখানে সিসি ক্যামেরায় দেখতে পাবে প্রিন্সিপাল স্যার, তা কি ভাববে না ভাববে যে স্কুলে এসে কি ভিডিও করছে গার্জিয়ানরা, তার কারণে না আমি তুলতে চাই না, আর তুলিও নি। একবারে বাড়ি যাব, তারপর দেখা হবে। বন্ধুরা এখনই আসলাম, হচ্ছে মিটিং শেষ হলো, তাই এক্সিবিশন হবে ওদের স্কুলে, তার কারণেই ওটার জন্য মিটিংটা হলো। আর এদিকে আসার সময় নিয়ে আসলাম মটর 2 প্যাকেট,
আর একটা কি নিমকির মতন, কিন্তু ওটাতে ঝাল ঝাল আছে। আর আরেকটা জিনিস আনলাম, এই যে তোদের পড়ার জন্য। তুই এরকম চাইস না? মুজো আনলাম, ও এরকম মুজো চায়, ঠিক আছে? এটা হচ্ছে ছোটো খোল, ওরকম চায়, তার কারণে আজকে দেখতে পারলাম, নিয়ে আসলাম। দামও কম। কত বলতো দাম? 3টা 50 টাকা নিল। হ্যাঁ, আমি দেখলাম জিনিস ভালো আছে, তাহলে আরেকটা সেট আনলে ভালো হতো। ঘুরে ঘুরে বিক্রি করতেছে, কোনো দোকানে না। দেখি, আমি ভাবলাম কোয়ালিটি কেমন হবে, বলতেছে এই দেখো আমি পরে আছি, কত ভালো। হ্যাঁ, কালোটাও থাকে, দুইটা দুই নেই। সুন্দর হইল না? আমি ভাবলাম যে তোরা লম্বা মোজা পরতে চাস না, এটাই ঠিক আছে। এই আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এমন ঠান্ডা পড়েছে, কি আর বলবো তোমাদের। এত ঠান্ডা, এত ঠান্ডা, দেখো চারিদিক সাদা হয়ে আছে। আর গতকালকে ভিডিওটা শেষ করতে পারিনি, এটা হচ্ছে আজকে বুধবার সকালের ভিডিও। আজকে এই তোমার শুরু করলাম, কালকেরটা আজকেরটা একসাথে অ্যাড করে দিলাম। আর আমি যেহেতু যেদিনকার ভিডিও সেদিনই পোস্ট করছি, তোমরা তো জানো। আর কালকে না, আর পরে কোনো রকম ভিডিও করিনি, একটা ঘটনা ঘটে গেছে, সেটাই তোমাদের বলি। আমাদের এই গোল্ডেন স্কুলে আমরা যখন প্রথম বাচ্চা ভর্তি করি, সেটা সবার ক্ষেত্রেই হয়, বাচ্চারা দেখবে প্রথম যখন স্কুলে ভর্তি করা হয়, স্কুলে থাকতে চায় না, কান্নাকাটি করে, এমনটা করে। তার কারণে সব গার্জেনরাই কিন্তু বাচ্চাকে স্কুলে ঢুকিয়ে বাইরে অপেক্ষা করে। তাতে এমনই আমরা সকলে মিলে যখন বাচ্চাকে ঢোকানো হয়ে যেত স্কুলে, আমরা বাইরে গল্প করতাম, বসে থাকতাম। এমনই আছে এক গার্জেন, সে আমার মেয়ের যেই ক্লাসে পড়ে, আমার মেয়ে তো ক্লাস 2তে উঠলো, ওই বাচ্চাটাও ক্লাস 2তেই, তা একই ক্লাসে পড়ে, তা গার্জেনরা সবাই একসাথে থাকতাম। আমি না মুখটা চিনি, আমি হয়তো সেরকম করে কথা বলিনি বউটার সাথে। সেই বউটা তার বাচ্চাকে নিয়ে রোজ স্কুলে আসতো, আর ওদের বাড়িটা না অনেকটাই দূরে, তার কারণে একটা গাড়ি ভাড়া করেছিল, মানে সমস্ত বাচ্চারা গার্জেনরা সেই গাড়িটা করে আসতো। এরকম আস্তে আস্তে যে গাড়ির ড্রাইভার ছিল, তার সাথে ওর ভালো একটা সম্পর্ক তৈরি হয়। বুঝতেই পারছো কী ধরনের সম্পর্ক, প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারপরে মানে বাড়িতে কিভাবে জানাজানি হয়েছে জানি না, জানাজানির পর মানে ওরা দুজনে পালিয়ে গেছিলো, সে বউটা আর ওই ড্রাইভারটা পালিয়ে যাওয়ার পরে আবার তাদেরকে খুঁজে এনে, আর বউটার বরটা বউটাকে ছাড়তে একদমই রাজি না, এনে তারপর রেখেছিল। তারপর কিছুদিন থাকার পরে আবার সেই লোকটার সাথে, ড্রাইভারটার সাথে পালিয়ে যায়, মানে বাইরে অন্য জায়গায় চলে যায়, ওদের খুঁজে পাওয়া যায় না। 6 মাস পরে নাকি বাড়িতে ফোন করে ছেলেটা, যে আমি আবার বাড়িতে আসতে চাই। তা ওর দাদার সাথে, আমি খবরে যেটা দেখলাম আর লোকের মুখে যেটা শুনলাম, সত্যিটা তো আর জানি না, ওরা নাকি বাড়িতে আসতে চেয়েছিল, বাড়ির লোক বলেছিল ঠিক আছে আয়। আসার পর যেদিন আসার কথা, সেটা হচ্ছে পরশুদিন, না তার আগের দিন হয়তো রাতের বেলায় আসার কথা। এখানে বানিয়ে নিলাম হচ্ছে পেঁয়াজ আলু আর ডিম দিয়ে হচ্ছে ভাত ভাজা, এটা খেয়ে স্কুলে যাবে। আর বড় মেয়ে পড়তে গেছে, এখনো আসেনি। আর ছোটটা হচ্ছে ঘুম থেকে উঠলো, এখন এখন ব্রাশ করবে, বাথরুমে যাবে, আর তারপরে খাওয়াবো। গুড়িয়ার তো স্কুল আগেই শুরু হয়ে গেছে, আর বাবাইয়ের আজকের থেকে মানে আজকে ভর্তি, তাই যাচ্ছে। আর ও যেহেতু ক্লাস 9-এ উঠলো, আর এই প্রথম চুড়িদার শুরু হলো, তা আজকে প্রথম চুড়িদার পরছে, তাই তোমাদের একটু দেখাচ্ছি। ও আর যেই কথাটা বলছিলাম, তারপর বাড়িতে আসার কথা, ওরা বাড়িতে না এসে ওখানে ওদের বাড়ির পাশে একটা চা বাগান ছিল, চা বাগানের মাঝখানে দেখবে গাছ থাকে,
গাছ লাগানো হয় ছোট ছোট, মানে একটা ভালোই বড় গাছ ছিল, সেই এক গাছের মধ্যেই দুজনের ঝুলন্ত দেহ পরের দিন সকালবেলায় পাওয়া যায়। তাই কথাটা শোনার পরেই আর ভিডিও করতে একদমই ইচ্ছে করেনি। দেখবে একটা মৃত্যু সংবাদ পেলে মনটা জানি কেমন হয়ে যায়, আর ভালো লাগে না কিছু করতে। আর আজকে ওরা দুজন স্কুল যাচ্ছে, আমি গুড়িয়াকে বললাম কি ঠাকুরটা প্রণাম কর। ও কী করলো, তুলসী মঞ্চটা প্রণাম করলো, তাও ভোলে বাবার মন্দিরের দিকে প্রণাম করবে না। আর যেটা জেদ করবে তো ওটাই করবে, যেটা মানে ও একবার মনে স্থির করেছে যে আমি এটা করবো তো ওটাই করব। মানে অনেকবার বলার পরেও করলো না। আর তারপরে দেখতে পাবে ও যে কদিন আমার কথা শুনে নে একটা না একটা কিছু হয়েছে। তা আজকে আমি সব কিছু রেডি করে দিয়েছি স্কুলে নিয়ে যাওয়ার জন্য। ও কিন্তু বোতল নিতে ভুলে গেছে, জলের বোতল। আমি কিন্তু রেডি করে রেখেছিলাম, ব্যাগের সঙ্গে নেয়নি। আমি আবার ভাবলাম ব্যাগের ভেতরে আছে কি না, তারপরে কিছুই বলছে না। আমি বললাম যে কিরা জলের বোতল নিয়েছিস, কিছুই বলছে না, খালি হাত দিয়ে ইশারা করলো। আর কিন্তু সত্যিকারের জলের বোতল নেয়নি আজকে। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অল করে দিয়ে আমার পাশে থেকো। তা আজকের মতন টাটা, চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, দেখতে থেকো, আমার পাশে থেকো।